আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। স্থানীয় নির্বাচন দিতে চান, যে আমি বলি কি যে 24টা যে স্টেট এবং তার মধ্যে 6টি স্টেট বা সিটি স্টেট করা হোক এবং তার ইলেকশনটা দেন, অথবা জাতীয় ইলেকশনটাই আগে দেন। এখন আমি যে বলি যে সিটি বা স্টেট হলে কি সুবিধা, এরকম সিঙ্গাপুরের কথা চিন্তা করেন যে এটা কি অবস্থা করছে, যে কতটুক দেশ চলতেছে না, বলে ওর অনেক আয় আছে, আমরাও আয় বানাবো। অথবা আয় যদি নাও বানাই, এই ধরেন জামায়াতে আমির, ওনার কথা চিন্তা করেন, উনি কি করে, একটা পাজামা পরে, একটা পাঞ্জাবি পরে। জিয়ার রহমান একটা সাফারি পরতো মাত্র, তাও তো আমি সাফারি পরতো কিনা আমার মনে হয় না। আর হোসেন সৈয়দ সরওয়ার্দী, মাওলানা ভাসানী, তারপরে একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওরা জীবন পাজামা পাঞ্জাবি পরেই কাটাইছে। এবং এই যে যাদের নামগুলো বললাম, এরা যে 2-4 টাকা মাইরে খাইছে এরকম দেখা যায় নাই। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে ওনার ব্যাংকিং কিন্তু কিছু পাওয়া যায় নাই। সে যাই হোক, অনেকে তো অ্যালার্জিতে ফুললে যাইবেন আর কি কয়, বলতে 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 বাস্ট হয়ে যাবেন, যান, কোনো সমস্যা নাই আমার। যে কথা বলতেছিলাম, ধরা যাক এখানে আমি জামাতকে এক্সাম্পল হিসেবে নিতেছি। আমেরিকায় কিন্তু প্রত্যেকটা স্টেটের আইনগুলো আলাদা আলাদা, স্টেটের আইনে চলতে হয়। এমনকি কোনো কোনো স্টেটে আছে ফাঁসি হয়ে যাবে, কোনো কোনো স্টেটে না, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে রেখে দেবে বা মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক আছে, তো ধরা যাক রাজশাহীর কথা বলেছি, যে রাজশাহী সিটিতে একটা স্টেট হবে, আর সিটের বাইরে যে পুরানো যে রাজশাহী ডিস্ট্রিক্টে যেই জেলাগুলো আছে সেইগুলা নিয়ে আর একটা স্টেট হবে, মানে 2টা স্টেট হবে, যেটা ওই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল এদের ক্ষেত্রে প্রযোজ্য একই রকম। তা দেখা গেল যে এইখানে মেজরিটি হয়ে গেছে জামাতের সিট, সেটা ওই যে কোনো একটা অ্যাটলিস্ট হয় শহরে, মানে সিটি স্টেটে অথবা রাজশাহী স্টেটে। তো এখন মজার ঘটনা হইলো, এখানে তাহলে এই যে যদি উনি সেন্ট্রাল গভর্নমেন্টে না আসে জামাতের আমির, তাহলে উনি কি হলো, স্টেটের যে মুখ্যমন্ত্রী বা এই পর্যায়ের কোনো অফিসার তিনি হয়ে গেলেন স্টেটের। তো হয়ে গেলে তাহলে আমরা অন্য যারা থাকলাম, আমরা দেখলাম যে সেখানে জামাতে ইসলাম কিভাবে চালাইতেছে, সেখানে দুর্নীতি আছে কি নাই, সেখানে ডেভেলপমেন্টটা কি হইতেছে। কারণ ওখানে তো ওই যে ওরা সাইকেল চালাই যাবে, অফিসার যারা বা ওই যে রাজনীতিবিদ যারা জামাতে ইসলামের, তারা দেখলো যে না, আমার তো স্টেটে খরচ অত বিয়ার করতে পারবে না, তাহলে আমাদের দেশে যে প্রোডাক্ট আছে 3 চাকার একটা 3 হুইলার কিনে নেই, এইটা আমার পৌরসভা বা আমার স্টেট আমাকে এই খরচাটা দিবে, বা আমার বেতনটা আমি এরকম, মানে প্রত্যেকটা স্টেট তো তার নিজস্ব মতো করে বেতন টেতন দিবে, এবং ডেভেলপমেন্টের কাজগুলো ওরকম হবে, হাসপাতালগুলো থাকবে ঝকঝকে তকতকে সমস্ত কিছু। ঠিক আছে, আর প্রতিরক্ষা বা সেন্ট্রাল যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে সেগুলো তো থাকবে বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রীয় সরকার তার অধীনে। তাহলে সে দেখতেছে লোকাল পুলিশ, তারপরে তার স্কুল কলেজগুলা, তার হাসপাতালগুলা, কি চমৎকার না। দেখা গেল জামাত অন্তত একটা সিটি স্টেট অথবা 4-5টা দিয়ে দিলাম, অসুবিধা নেই, 4-5টা এরকম জামাত পায়ে গেল। তো পায়ে গেলে সেখানে কি হলো, সেখানে জামাতি ল হইলো। তো ল হইলো পরে দেখা গেল কিরকম, যে সেখানকার নারীরা কিভাবে চলতেছে বা হাসপাতালগুলো কিভাবে চলতেছে সেগুলো চালাইতে পারতেছে কিনা। এবং ওই যে সিটি স্টেট, যেমন সিটি স্টেট হইলে কাউন্সিলর যারা আছে তারা ওই স্টেটের সদস্য হয়ে যাবে, আর 4-5টা পোস্টে মাত্র ডাইরেক্ট ইলেকশন হবে, যে ওইটার সিটি বা স্টেটের যে মুখ্যমন্ত্রী কে হবে, বা ওইটার যে প্রাদেশিক সরকারে থাকবে মাত্র 4 থেকে 5 জন, কারণ 4-5 জনেই পারবে এটাকে চালাইতে। আবার উপজেলা চেয়ারম্যান যারা আছে তারা পদাধিকার বেলায় সদস্য হয়ে যাবে, কি চমৎকার না। আর ডবল করে ইলেকশন করা লাগবে না, কারণ উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান তারা তো ভাতা টাতা পাই। আবার সিটি গভর্নমেন্ট হলে যে যারা কাউন্সিলর আছে তারা তো নির্বাচিত আছে, তারাই
ওই সিটি গভর্নমেন্টের সদস্য হিসেবে যায় ওখানে দাঁড়াবে। আর 4 থেকে 5 জন তারা দেশে লোকগুলা বসেই মানে সাংসদ এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে যাচ্ছে সাংসদ সিটি বা স্টেটের ক্ষেত্রে। তাহলে তারাই নির্ধারণ করবে যে তাদের কয়জন সরকার পরিচালনার জন্য তারা কয়জন লোক নিবে, কারণ কয়জন মন্ত্রী বা এই পর্যায়ের লোক বানাবে তারা, ঠিক আছে, ওই রাষ্ট্রটাকে পরিচালনার জন্য, আসলে সুপারভাইজ করার জন্য, ঠিক আছে। তাহলে ওইখানে ওই 5, 6, 7 জন লোকের জন্য তাদের বেতন লাগতেছে এক্সট্রা। আর অন্যগুলা কিন্তু তাদের বেতন আছেই কিছু, এখন এটা বাড়াবে না কমাবে সেটা ওই সংসদটা নির্ধারণ করবে। জিইউপি চেয়ারম্যান সাহেবের যে সে যে রাজ্যের সাংসদ হয়ে গেল, তা রাষ্ট্রের সাংসদ হয়ে গেলে তার বেতন ভাতা কত হবে, উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, তাদের বেতন ভাতা কত হবে। হ্যাঁ, কারণ তারা ওই যে পরিষদ আছে, পরিষদের সদস্য হবে। আর মানে মুখ্যমন্ত্রী এবং অন্য অন্য যারা ওই মর্যাদায় থাকবে 5 থেকে 7 জন, টোটাল মনে করেন 5 জন, কোথাও 7 জন, বুঝে আর কি যে কার আয় রোজগার কেমন আছে বা কার সুপারভাইজারি লোকের বেশি দরকার, সেভাবে তারা করলো। আসুন না অন্তত এরকম একটা চিন্তা ভাবনা করে দেখি। অন্তত দেখা গেলো যে জামাতে ইসলাম অন্তত 3টা 4টা এরকম ডিস্ট্রিক্ট বা স্টেট বা 5টা 10টা পাইয়ে গেল, হ্যাঁ, তার বা জাতীয় পার্টিও পাইলো, হ্যাঁ, এরকম করলে কিরকম হয়। আসুন না দেশটাকে সুন্দর করি। দেশের লোক তার দেশ শাসন করুক, তার এলাকা শাসন করুক, চমৎকার হয় না? খালি ডিসিরা যাইব বিদেশের থেকে যায় শাসন করবে, এটা তো ভালো না। এর চেয়ে আমার নিজস্ব লোকই করলো। আর ওই যে ঝামেলা করলে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার করবে, তাদেরকে বরখাস্ত করবে বা এরকম একটা কিছু থাকবে। হ্যাঁ, এইটা আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আমরা আশা করি যে আমরা দেশটাকে 24টা স্টেট, সিটি স্টেট বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা চলে যাই। এখন সময় হয়ে গেছে, কারণ সবাই একটু নেতৃত্ব করতে চায়, সবাই একটু দেশের সেবা করতে চায়, জনগণের সেবা করতে চায়। আর পৃথিবীতে তো এরকম ছোট 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 অনেক দেশ আছে। আমাদের এই সিঙ্গাপুরের আয়তনের বহু দেশ আছে, হ্যাঁ, তাইওয়ান, হংকং, আপনার এগুলোর কথা তো আছেই না। তা আমরা যদি এরকম 24টা ভাগে ভাগ করে নেই, সমস্যা নাই তো। প্রায় 20 কোটি লোক, সমস্যা কোথায় বলেন? এই আমাদের পাশেই তো আছে, সিকিম আছে, ত্রিপুরা আছে না? দেখেন তাদের স্ট্রাকচারটা দেখেন। না না না, আমি ঠিক পাগল ছাগল মতো কথা বলি না, দেখেন। ভালো হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।